ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এই সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, শুক্তো রান্নার জন্য বাড়িতে কিভাবে অতি সহজে শুক্তোর মশলা তৈরি করে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন আর দেরি না করে আমি কি মশলা নিয়েছি শুক্তো মশলা বানানোর জন্য সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। শুক্তো মশলা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে। তবে আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান সেক্ষেত্রে আরও বেশি সর্ষেটা নিতে পারেন। নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, নিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। এবার নিয়ে নেব হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি রাঁধুনি। আবার অতিরিক্ত রাঁধুনিটা ব্যবহার করবেন না, রাঁধুনির আবার উগ্র একটা গন্ধ রয়েছে, সেটাতে ভালো লাগে না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মৌরি, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এই পরিমাণ মশলাগুলো ব্যবহার করছি বলে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মশলার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে বেশি পরিমাণ শুকনো লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে আরও হাফ টেবিল স্পুন মৌরি অ্যাড করে দিলাম, কারণ শুক্তোতে মৌরির ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চারমগজ, তারপর আবারও হাফ টেবিল স্পুন চারমগজ আমি দিয়ে দিলাম, মানে এখানে আমি টোটাল 1.5 টেবিল স্পুন চারমগজ ব্যবহার করলাম, আর মৌরিটাও 1.5 টেবিল স্পুন ব্যবহার করেছি। বন্ধুরা, আমরা সকলেই মা ঠাকুমাদের হাতে সর্ষে পোস্ত দিয়ে শুক্তো রান্না খেয়ে এসেছি, কিন্তু এইভাবে একবার পোস্ত বাদ দিয়ে চারমগজ দিয়ে শুক্তোর মশলা বানিয়ে দেখুন, অপূর্ব হয়। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে প্রথমেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কারণ লঙ্কাটা একটু ভাজা হতে সময় লাগে, তাই লঙ্কাটা আগেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর লঙ্কাটাকে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে লঙ্কাটা সহজেই ভাজা হয়ে যায়। লঙ্কাটাকে 2-4 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছু মশলা এখন দিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে 2 রকমের সর্ষে, 5 ফোড়ন আর রাঁধুনি। এই মশলাগুলো আমি লঙ্কার সাথে আবারও 2-4 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর মৌরি আর চারমগজটা একটু পরে দেব, কারণ মৌরিটা অতিরিক্ত ভাজা হয়ে গেলে মৌরির যে সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি এই মশলাগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব মৌরি আর চারমগজ। এই মশলাগুলো আমি 3-4 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি মৌরি আর চারমগজটা দিয়ে দিলাম। মৌরি আর চারমগজটা দিয়ে নাড়াচাড়া করতে থাকছি। মৌরি থেকে সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা, সব মশলাগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আপনাদেরকে আমি কাছের থেকে দেখিয়ে দেব যে মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে বলেই দেখুন চারমগজগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে, আর এই সময় মৌরি থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর সাথে সাথেই সমস্ত মশলা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মশলা প্লেটের মধ্যে তুলে আমি মশলাগুলো একটু ঠান্ডা হতে দেব। আর গরম কড়াইয়ের মধ্যে কিছুতেই মশলাগুলো রাখবেন না, এইভাবে প্লেটের মধ্যে তুলে নেবেন, তা না হলে কিন্তু মশলাগুলো আরও বেশি পুড়ে যাবে। এবার আমি এই মশলাটাকে ঠান্ডা হতে দেব। মশলাটাকে আমি প্লেটের মধ্যে তুলে এইভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মশলা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি শুক্তো মশলাটা এই পরিমাণ তৈরি করলাম। আপনারা যদি একটু বেশি পরিমাণ তৈরি করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণ সব কিছু বাড়িয়ে নেবেন। আর বেশি পরিমাণ শুক্তো মশলা তৈরি করে নিলে একটা কাঁচের যে কোনো পাত্রে আপনারা রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। বন্ধুরা, এই শুক্তো মশলাটা শুক্তোর মধ্যে কখন ব্যবহার করবেন আমি সেটাও বলে দিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার পর আদা, লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর এই মশলাটা দেবেন। এই মশলাটা দিয়ে 2-4 সেকেন্ডের মতো কষিয়ে নিলেই হবে। তারপর শুক্তোটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, শুক্তোর মশলা কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন শুক্তো মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল।
এখন আমি শুক্তো মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে শুক্তো মশলা বাড়িতে তৈরি করে শুক্তো রান্না করুন, দেখুন সেই শুক্তোর স্বাদ কিন্তু অতি সুন্দর হয়। শুক্তো মশলা আমি কিভাবে তৈরি করলাম আপনারা তো দেখেই নিলেন। এইভাবে আপনারা একবার তৈরি করুন আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই শুক্তো মশলা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে এই রকম অনেক সহজ সহজ রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।